দুর্যোগ যেমন বলে আসে না, তেমনি আসলে তার ধ্বংসাত্মক প্রলয়ে শেষ করে দেয় মানুষের জীবন সম্পদ, ছাপ রেখে যায় তার বিধ্বংসী রূপের। এরই মধ্যে জানা গেল আরও আশঙ্কাজনক তথ্য। আগামী 2030 সালের মধ্যে বিশ্বজুড়ে 40% বৃদ্ধি পাবে প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ু পরিবর্তনজনিত কারণে এ দুর্যোগ বাড়ার আশঙ্কা। জাতিসংঘের দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শাখার প্রধান মার্কো তোসকানো রিভালতা দিয়েছেন এই সতর্কবার্তা। শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এশিয়া প্রশান্ত অঞ্চলের দেশগুলোর মন্ত্রী পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনটি হবে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণের বিষয় নিয়ে, যেখানে আলোচনা হবে কিভাবে এই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং দক্ষতা বাড়ানো যায়। মার্কো তোসকানো রিভালতা বলেন, 2015 সালে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ হ্রাসের জন্য যে সেন্দাই ফ্রেমওয়ার্ক চুক্তি করা হয়েছিল তা থেকে অনেকটাই সরে এসেছেন তারা। নিজেদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগ হ্রাস হওয়ার পরিবর্তে বরং তা বৃদ্ধি পেয়েছে। তাই সকলের এখন থেকেই আরও বেশি প্রস্তুতি নেওয়া এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে জানান তিনি। এই সম্মেলনটি এশিয়া প্যাসিফিক মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন ডিজাস্টার রিস্ক রিডাকশন নামে পরিচিত, যেখানে এশিয়া প্রশান্ত অঞ্চলের 62টি দেশের 2500 জন প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। মার্কো তোসকানো রিভালতা আরও উল্লেখ করেছেন যে ফিলিপিন্স এই অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসের কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে। তিনি বলেন, ফিলিপিন্স একটি মডেল হিসেবে কাজ করছে, যেখানে সরকার, স্থানীয় প্রশাসন, সিভিল সোসাইটি, বিজ্ঞান ও শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি খাত এবং স্থানীয় কমিউনিটির মধ্যে সমন্বয় করা হচ্ছে। কানিস ফাতেমা শিমু, RTV।